অনেকক্ষণ বসে আছি, একটা চাপা মেরেই দিই। জানিস বন্ধু, আমার দাদার আমলে একটা বিড়াল ছিল। তারপর বিড়ালটি 1 মণ চাউলে ভাত খাইতো। বলিস কি? শুধু তাই নয়, মানুষের মতন কথাও বলতো। বিশাল ব্যাপার। সেটাই দেখছি। তাহলে আমারটা শোন। আমার দাদার আমলে একটা কুকুর ছিল, তার ভয়ে কোনো একটাও বিড়াল বাড়ি থেকে বাড়াতো না। বলিস কি? মামুনি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তাহলে এবার শোন, আমার দাদার আমলে একটা বিশাল বড় হেলিকপ্টার ছিল। তারপর তারপর আর কি, দাদা একদিন হেলিকপ্টার নিয়ে আকাশে উঠতে লাগলো, আর বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পরে দেখে এলাকা যত কুত্তার বিড়াল ছিল সব মরে গেছে, আর মানুষগুলো সব বেঁচে আছে। বলিস কি? এই যে সমুদ্রটা দেখছিস না, এই সমুদ্র একসময় আমার দাদার ছিল। বলিস কে রে বন্ধু? শুধু তাই নাই, এই সমুদ্রে বড় বড় যত বড় বড় তিমি হাঙ্গর ছিল, সব আমার দাদা একাই মেরে কাঁধে করে বাড়িতে নিয়ে যেত। বিশাল ব্যাপার, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। মামুনি, এটা তো দেখছি বিল। তোর দাদা এখানে তিমি হাঙ্গর কোথায় পেলো? এখানে তো ছোট ছোট মাছ। জানিস বন্ধু, এগুলো জমি সব আমার দাদার ছিল। বিশাল ব্যাপার, জমিদারি বংশ বলে কথা। শুধু তাই নয়, এগুলো জমি গরিব অসহায়দেরকে দাদা দান করে দিয়েছিল। চাপা চোদা, তো দাদা এগুলো জমি সম্পত্তি সবগুলো বেচে খেয়েছে জুয়া খেলে, আর তুই বলছিস দান করে? ছাপড়ি। দিনে প্রচুর গরম, বিকালে এভাবে বিলেতে এসে থাকলে খুব ভালোই লাগে। কে রে, আজকে দিব্য থেকে কত টাকা উঠলো? খালি 5,000? কি করিস? 5,000 টাকা উঠিছিল। এই নামসা থেকে কত উঠেছে? 2,000 টাকা। এত বড় একটা গ্রাম, খালি 2,000 টাকা কেমনে ওঠে? তোরা কি করিস ওখানে? ভাই মনে হয় বিশাল বিজনেসম্যান। আমাদেরও মনে হয় কপাল খুলবে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে এই যে মিরপুর থেকে কত উঠেছে? 4,000 টাকা। ও, তারপরে হুলিখালি বাজারে কত উঠেছে? 7,000। ও, ওখানে ভালোই উঠছে তো। খাবার কত উঠেছে? খাবার খালি 1,000। এত বড় গ্রাম মিলে 1,000 টাকা কেমনে উঠে? ভাই রে ভাই, ভাই মনে হয় অনেক কোটিপতি, ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে। হতে পারে, ভাইয়ের কথা শুনে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোদেরকে আমি কি শিখাই? এতদিন শিখেছি কি মাত্র 1,000, 2,000, 3,000, 4,000 টাকা করে তুলিস। এটাকে গ্রামে না হলো 10, 15, 20 করে তুলতে হবে। তুই এগুলো কি তুলিস 2-4 হাজার টাকা? এগুলো তো আমার ব্যবসা চলবে নাকি? আসলে তোদের দ্বারা কিচ্ছু হবে না, আমার কিছু একটা করতে হবে। ভাই 10 টাকা ভিক্ষা হবে? দাম না সুদান, আমি ভাবছি কোটিপতি, এখন দেখছি এটা ফকির। আমাকে মারলেন কেন? প্রত্যেকটা এলাকায় আমার 4টা 5টা করে এজেন্ট আছে ফকিরের। আমি 500 ফকিরের হেড। কি মাল নিবে? এত গন্ধ। আর মামা সৌদির থেকে ছান্দার বুর্গার পড়েছে। খ্যাপা চোদা, বুর্গার হবে না রে, বার্গার হবে। ওই একই হলো। বিশাল ব্যাপার। কি বম মারলি রে? কি খেয়ে এসেছিস? আমার খালু দুবাই থেকে পিৎজা পাঠিয়েছিল। দা পিৎজা লয়, পিৎজা হবে। ওই একই হলো। কি পাদ মারলু রে, পাদের সুদনে থাকাই যায় না। কি পাদ মারলু রে, বার্গার আর পিৎজার থেকে আমার বিলসেটি গিলের মুডের সুদনই আলাদা। আমরা বন্ধুরা সবাই মিলে আজকে অনেকদিন পরে এক জায়গায় হলাম। এখনকার পোলাপান মোবাইল ফোনে ভিডিও গেম আর বিড়ি সিগারেট খায় সমাজটাকে নষ্টই করে দিল। কি বলিস তোরা? ঠিক। এই সমাজটাকে আর আগের মতো পাওয়া যাবে না। 90 শতকের স্মৃতিগুলো আর ফিরে পাওয়া অসম্ভব।
এই জেনারেশনটা পুরোটাই ধ্বংসের মুখে। এই বিড়ি খাওয়ার কথা শুনে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার দাদার আমলে আমার দাদা এখনকার ছেলে পেলে মুখ দা বিড়ি খাই, আর আমার দাদার আমলে আমার দাদা পাশাদা বিড়ি খাইতো আর মুখ দিয়ে ধুয়ে বের করতো। তোর দাদা পাশা দেখাইতো, আমার দাদা পাশা আর মুখ দিয়ে একসাথে খাইতো। বিড়ি চুতা বংশটা ঘিরে তোদের এত বিড়ি খাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই যে দেখছেন, আমরা সকলেই আমাদের ইউটিউবের নাম ইউনিক বিনোদন গ্যাং। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের এই ইউটিউব চ্যানেল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে আমাদের ইউনিক বিনোদন গ্যাং ইউটিউব চ্যানেলে আগে কুরবানির ঈদ ফানি ভিডিও অহংকারী চেয়ারম্যান ভিডিওটা আপলোড করা হয়েছে। আপনারা সকলে দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।